এটা আমাদের এই একটা লাশকে কবরস্থ করার পর যদি শিয়াল যেন এই লাশটাকে না তুলতে পারে, এই জন্য এটা আমাদের এই নোয়ার এই বেড়া সিস্টেমটা তৈরি করেছি আমরা। দেখেন নোয়াটা দেখা হয়ে যাচ্ছে, নোয়াটা মানে খুব শক্তিশালী। তারপর যখন বেড়াটা তৈরি হয়ে গেছে, এই যে আমাদের এইদিকে এই যে কাঁটাগুলো এখানে দেখতে পাচ্ছেন, এই কাঁটাগুলো থাকার জন্য যখন শিয়ালেরা আসে ঠ্যাং দিয়ে আশ্রি করবে, তখন তারা যেন এই ঠ্যাঙ্গর তখন এই কাঁটাগুলো তখন খসখস করে ফুটবে, তখন আর তারা আসবে না। জন্য আমাদের এটা নতুন টেকনিক, এটা হলো কাঁটা বেড়া সৃষ্টি। এই বেড়া দিলে আর শিয়ালে আসবে না, লাশটা সংরক্ষণ থাকবে ভালো মতো। এখন আর ঘিরানি সিস্টেম লাগে না, ঘিরানি সিস্টেম নাই। এই মুখে আসে এটা তো সব সময় সাইডে আল্লাহর কাছে ক্ষমা চাও, দুনিয়াটা কিছুই না রে যুবক। ওই কবরে যাওয়ার পরে গুনাহগারের কবরের দুই পার্শ্বের মাটির চাপ, পাজরের হাড় চুরমার হয়ে যাবে। একটা নয়, দুটো নয়, 70 থেকে 99টা সাপের কামড়। কবরের ভিতরে জাহান্নামের আগুন। এরে বান্দা, এখনো কি আল্লাহর রাস্তায় ফিরে আসবি না? আল্লাহ দেখায় দেয় দুনিয়ার বিল্ডিং এর আগুনে কত যুবকের লাশ, আর চিৎকারের আওয়াজ, বাঁচাও বাঁচাও। একটু চিন্তা করে দেখ, যখন আগুন লাগছিল শরীরের মধ্যে, তখন ওদের কেমন লাগছিল, অবস্থাটা কেমন হয়েছিল। ওরা যখন আগুনের মধ্যে, সবাই জানালা দিয়া হাত দিয়া কয়, কে আছো, আমাদের বাঁচাও। আমাদের ডানে আগুন, বামে আগুন, চতুর্দিকে আগুন। এই দুনিয়ার আগুন থেকে হাজার হাজার সামনে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে তোমরা পড়ো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কবরের সামনে দাঁড়িয়ে আল্লাহরে বলেন, আল্লাহ, বাবা মা ছোটবেলা যেমনি আমাদেরকে আদর দিয়ে, সোহাগ দিয়ে, ভালোবাসা দিয়ে আগলে নিয়েছে, আমার বাবা মা ইন্তেকাল করার কারণে তোমার কাছে যাওয়ার পরে তুমিও আদর আর ভালোবাসা দিয়ে আমার বাবা মাকে কাছে টেনে নিও। পড়েন আমিন, আর জোরে পড়েন আমিন। এজন্য আল্লাহর ফয়সালা দুইটা, জোরে বলেন কয়টা?